বাবা উঠো নামাজ পড়তে যেতে হবে। তুমি লেখাপড়া শিক্ষার জন্য বাচ্চাকে স্কুল যাওয়ার জন্য তালিম দিতেছ, কিন্তু বাচ্চা আল্লাহওয়ালা হওয়ার জন্য মসজিদের জন্য তালিম না আছে। বাপও নামাজ পড়ে না, মাও নামাজ পড়ে না। আব্বা আমার আল্লাহ পাকের একজন প্রিয়া বান্দি, এ বাবাজি আমার, তার গর্ভে আল্লাহ সন্তান দিয়েছেন। সন্তানটা যখন আপনার কিনা 7 বছর বয়স হয়েছে, বাচ্চাটাকে বলে বাবা নামাজ পড়ো, নামাজ পড়লে আল্লাহ বড় খুশি হয়ে যাবে। সন্তানটি ডাক দিয়ে বলেন মা নামাজ পড়লে কি পাবো? বলে নামাজ পড়লে তুমি মিষ্টি পাবে বাবা। বাবা প্রতিদিন নামাজ পড়ে ওয়াক্তে নামাজ পড়তে যাওয়ার জন্য উযু বানাতে যায়। জননী মা নামাজে পড়ার জন্য চিনির পুরিয়া বানাইয়া দেয়, দিয়া পাটির নিচেতে রেখে দেয়। বেটা ফরিদ উযু বানায় নামাজের জন্য দাঁড়িয়ে যায়, নামাজ আদায় করে রে বাবা। নামাজ আদায় করি পাটিটা যখন উঠিয়ে নেয়, চিনির পুরিয়া পায়, আনন্দ করে আপনার চিনিগুলো খায়। আর মাকে বলে মা যা ইবাদত করি সে কত ভালো, আমাকে মিঠাই খাওয়া। আব্বাজি আমার, বেটা আমার নামাজ আদায় করি। নামাজ আদায় করতে করতে আব্বা আমার একদিন বেটা আপনার কিনা রাস্তাতে আছে, আসরের আযান ধ্বনি কানে এসেছে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবির দিকে। বেটা রাস্তাতে উযু বানিয়েছে আর বাড়িতে এসে নিজে নিজে যাই নামাজের পাটি পেতে নিয়েছে। এমন সময়তে মায়ের নজর পড়ে গেল। মা ডাক দিয়ে বলছে বাবারে কি ব্যাপার, তুমি কি উযু বানাবে না? বাবা উযু বানাবে না। বেটা ডাক দিয়ে বলে জননী আজ আমি উযু করে এসেছি। মা ডাক দিয়ে বলে বাবা এখন তুমি উযু করে এসেছো, পাটি পেতে নিয়েছো, ঠিক আছে বাবা নামাজ আদায় করো। মায়ের মনে কিন্তু বেদনা শুরু হয়ে গেল। মালিক আমার রব, আমার একটি মাত্র ছেলে নাম তার ফরিদ, তাকে নামাজি বানানোর জন্য প্রতি ওয়াক্তে আমি তাকে উযু বানাতে যাই আর পাটি পেতে দেই, চিনির পুরিয়া করে করে পাটির ভিতরে ভরে দেই। বেটা আমার নামাজ আদায় করে, নামাজের পরে পাটি তুলে আপনার আল্লাহর ইবাদত করে, শুকরিয়া আদায় করে আর মিঠা খায়। আজ যদি আমি আমার বেটার সম্মুখে চিনির পুরিয়া ভরে দেই, আমার বেটা হয়তো ডাক দিয়ে বলবে মা আল্লাহ তো মিষ্টি দেয় না, তুমি আমাকে মিষ্টি দাও, ওই আল্লাহর ইবাদত করা যাবে না। আয় আমার মালিক আপনার দরবারে হাত তুলেছি, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাকে লজ্জিত করো না, আমাকে অপমানিত করো না, আমাকে বঞ্চিত করো না। আমার মালিক আমার বেটাকে ঝুঁকানো আপনার দরবারে আমার কাজ, আর আমার বেটাকে কবুল করা তোমার কাজ। ইজ্জতের মালিক কে? অপমানিত করার মালিক কে? আব্বা। আল্লাহ যারে ভালোবাসে ইজ্জত দেয়। এ যুবক আমার, পাশাপাশি আমি আরো বলে যাই, ও সোনা মানিকেরা আমার, ইজ্জত দিবেন তিনি, সম্মান দিবেন তিনি। যুবকরে আমার, একজন আল্লাহর ওলি ছিলেন যে ওয়ান আরবি মানুষ, তাই তাকে আজমি বলা হয়, যার নাম হলো হাবিবে আজমি। তার কাজ ছিল সুদের ব্যবসা করা। কি ব্যবসা? কিসের ব্যবসা? সুদের ব্যবসা। আব্বা আমার মানুষের কাছে আপনার সুদের ব্যবসা করত, এই ছিল তার কর্মজীবন। এখন হাবিবে আজমি করলো কি, সুদের টাকা এক বাড়িতে নিতে গেল। ওই সুদের টাকা নিতে যখন যাই, বাড়িওয়ালা বাড়িতে ছিল না, তার বাড়িতে তার স্ত্রী ছিল। এমন সময় ভিতর থেকে আওয়াজ দেয়, ও গো হাবিবে আজমি, আমাদের বাড়ির মানুষ তো বাড়িতে নেই, সুদের টাকাও আমার কাছে নেই, আছে শুধুমাত্র একটি বকরির মাথা। ছাগল জবাই করার পর ছাগলের মাথা আছে, বলে ওই মাথাটা আমাকে দাও। মাথাটা বাড়িতে নিয়ে গিয়েছে, বিবিকে ডাক দিয়ে বলছে বিবি রে সুন্দর করে রান্না বাড়া করো। বিবি ডাক দিয়ে বলে স্বামী আমার কাঠ নাই, রুটিও নাই, যাও। সঙ্গে সঙ্গে হাবিবে আজমি করলো কি, আর এক বাড়িতে চলে গিয়েছেন, যাইয়া বলছেন সুদের টাকা দাও। সুদের টাকার পরিবর্তে আপনার আটা এনেছে, সুদের টাকার পরিবর্তে রুটি এনেছে, কাঠ এনেছে। বিবিকে এনে দিয়ে বলছে এবার রান্না করো। সুন্দর করে ছাগলের
বলছে বাবা এমন সময়তে গোশত রান্না হয়েছে, পাত্রে আপনার ঢেলেছে, হাবিবে আজমিকে খেতে দেবে বাবা। ও সোনা মানিকেরা রুটি দিয়ে আপনার গোশত খাবে, পাত্রতে রুটি যেই না গোশত ঢেলেছে, এদিকে দরজার ভিতরে একজন ফকির এসেছে। আসার পরে আওয়াজ দেয়, ওগো বাড়ির মালিক কে আছো? আমি বড় ক্ষুধার্ত, আমাকে একটু ভিক্ষা দেন। ভিতর থেকে আওয়াজ আসতেছে, ফকির আসার সময় পেল না, যাও এখানে কিছু পাবা না, চলে যাও। ফকির তো চলে গেল। আব্বাজি আমার সোনা মানিকেরা, তার বিবি করলো কি, ওই পাত্রটা খুলে দেখে, ওই বাবা গোস্তের পাত্রটা গোস্ত আর নাই, সব গোস্তের পাত্রে রক্ত ভর্তি হয়ে গেল। আজমির বিবি ডাক দিয়ে বলতেছেন, আমার স্বামী আসুন একটু ভিতরে আসুন, দেখুন পাত্রটা একটু আপনি খানিয়ে দেখুন। এখন বিবি চাইয়া দেখে গোস্তের পাত্রে রক্ত ভর্তি, গোস্ত নাই। এ বাবা হাবিবে আজমি দেখে গোস্ত নাই, রক্ত ভর্তি হয়ে গেছে। হাবিবে আজমি দেখে আশ্চর্যান্বিত হয়ে গেলেন, ব্যাপার কি? রান্না হলো গোস্ত, ছাগলের মাথা, গোস্ত নাই। ফকির চলে গেল। হে বাবাজি আমার, গোস্ত রক্ত পরিণত হয়ে গেল। এই সোনা মানিকেরা আমার, হাবিবে আজমি মনে মনে চিন্তা করে, আমি বুঝি অপরাধ করে ফেলেছি। হে বাবাজি আমার, রাস্তা দিয়ে হাবিবে আজমি চলে যাচ্ছে। তখন এক বাচ্চা না খেলাধুলা করছে আর বলছে, হে বালকেরা খবরদার সরে যাও। হাবিবে আজমি যে জোরে জোরে চলে, ওর পায়ের ধুলা যদি আমাদের গায়ে লেগে যায়, সে একজন নাপাক মানুষ, আমরাও নাপাক হইয়া যাব। হাবিবে আজমি চলে যায় রাস্তা দিয়ে, চিন্তা করতে চাহারে সুদের টাকা মিলেই বলে, বুঝিয়ে এরকম অবস্থা। আব্বাজি আমার সোনা মানিকেরা ওখান থেকে ডাইরেক্ট চলে গেলেন হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে, ইলমে শিক্ষা করে কিছু নসিহত শুনলেন। বাবা হাসান বাসরি কে ছিল জানে? কে ছিল জানেন? আমার নবী পাকের স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করেছিলেন যিনি, তিনি হলেন হাসান বাসরি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর স্ত্রী আম্মা সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ পান করেছিলেন, তিনি হলেন হাসান বাসরি। ওনার দরবারে উনি আপনার শিক্ষা গ্রহণ করলেন, কিছুক্ষণ ইলম শিখলেন, ওখান থেকে আবার বার হয়ে গেলেন। বার হয়ে যাওয়ার পরে রাস্তাতে দেখতেছেন একজন ব্যক্তি দেখে হাবিবে আজমিকে পালাতে আরম্ভ করেছে, আমার কাছে টাকা পাবে। হাবিবে আজমি রাস্তা দিয়ে পালায়, এমন সময়তে হাবিবে আজমি বলে, হারে ওর থেকে আমার পালাতে হবে, ও পালালে হবে না। মনে মনে চিন্তা করেছে, আর সুদের টাকা নেব না। এলাকায় আপনার এলান করে দিয়েছে, যাদের সোনা দানা জমি জায়গা দলিল পত্র আছে, তোমরা সব নিয়ে যাও, আমি হাবিবে আজমি তোমাদের সব ফেরত দেব। আব্বাজি আমার সোনা মানিকেরা, এলাকায় প্রচার হয়ে গেল, সবাই আপনার জিনিসগুলো ফেরত পেল। হাবিবে আজমি তওবা করে নিয়েছেন, রাস্তা দিয়ে চলতেছেন। বালকেরা আওয়াজ দেয়, দেখো হাবিবে আজমি চলে আসতেছে, হাবিবে আজমি চলে আসতেছে। খবরদার বালকেরা, বিয়াদবি করো না। সামান্য যদি বিয়াদবি হয়ে যায়, তাহলে আল্লাহ আমাদের প্রতি নারাজ হয়ে যাবে। হাবিবে আজমি বলে, আল্লাহ গো, সামান্য কালকে আমি তওবা করেছি মন থেকে, আর বালকের মনে আমার জন্য কত মায়া দিয়ে দিয়েছো। ওরে বাবাজি, আল্লাহ পাক যাকে ইজ্জত দেয়, সেই ব্যক্তি ইজ্জত পায়। আল্লাহ যারা অপমানিত করে, ওই ব্যক্তি অপমানিত হয়। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরিয়ায়ে ফেরাতের নিকটে চলে গেলেন। ছোট্ট একটা বাসা বেঁধে তার ভিতরে ইবাদত করেন। হে বাবাজি আমার সোনা মানিকেরা, যখন সব দান ধন করে দিয়েছেন, কিছু নাই, দরজায় একটা ফকির এসেছে। হাবিবে আজমি নিজের গায়ের জামাটা খুলে ফকিরকে দিয়েছেন। জোরে বলুন, ওরে আল্লাহর কাঙ্গা হলে পরে আল্লাহ পাওয়া যায়, অহংকার করিলে তাতে আল্লাহ বেজার হয়, ওগো আল্লাহ পাওয়া যায়।
জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনামানিকেরা আমার, হাবিবি আজমির ঘরে আবার একটা ফকির এসেছে। এখন শীতের সময় কিছু তো বাড়িতে দেওয়ার মতো নাই, যিনি লক্ষ লক্ষ টাকার মালিক, আজ তার কিছুই নাই। এখন বিবিকে ডাক দেয়, বিবি রে, তোমার যে শীতের একটা চাদর আছে, এই চাদরটা তুমি দিয়ে দাও। বিবির কাছ থেকে চাদরটা নিয়ে ফকিরটাকে দিয়ে দেয়। শীতের রাত স্বামী স্ত্রী আপনার কষ্ট পায়, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়। জোরে জোরে বলুন সুবহান। দরিয়ায় ফেরাতের নিকটে বাসা বেঁধে আল্লাহ আল্লাহ করে। এখন দরিয়ায় ফেরাতের নিকটে আল্লাহ আল্লাহ করে, স্ত্রী ক্ষুধার্ত কয়েকদিন, স্বামী বাড়ি এসেছে, এসে বিবি বলছেন আমি তো বিশাল ক্ষুধার্ত, একটু খাবার ব্যবস্থা করেন। তা বলছে আমি এমন মালিকের কাজ করি, কেবলমাত্র দুদিন কাজ করলাম, বিশাল দয়ালু মালিক, তো আমাকে বলেছেন অন্তত সপ্তাহখানি কাজ করার পরে তারপর আমি চাইব, এখন আর আমি কিছু চাই না। বিবি ক্ষুধার্ত, উনি আবার চলে গেলেন। সেই দরে ফেরাতের নিকটে দিন রাত ইবাদত করতেছেন, আল্লাহ আল্লাহ করেই চলেছেন। বাবা এক সপ্তাহ এদিক যেতে না যেতে বাবা চারজন ব্যক্তি এসেছে, একজনের মাথায় আটার বস্তা, একজনের মাথায় সবজি, একজনের মানে চাল লাগবে, মাল মশলা সোনা দানা টাকা তরি, চারজন চার রকম মাল নিয়ে দরজায় হাজির। দরজায় আওয়াজ দেয়, কে? না তো এই বাড়িওয়ালা মালিকের কাজ করেন, তাই বাড়িওয়ালা মালগুলো পাঠিয়ে দিয়েছে। জোরে বলো ও বাবা। এমন সময়তে দরজা খুলে দেখে মাল অনেক, সব ভিতরে তারা রেখে ভালো করে এসেছে। এখন বললেন, শোনো, আপনার স্বামী বাড়ি এলে বলবেন যত বেশি কাজ করবে তত বেশি আরো মজুরি দেবেন বলেছেন মালিক। জোরে। এখন হাবিব আজমি তো জানেন না, এক সপ্তাহ পরে বাড়ি এসে দেখে সুন্দর রান্না হয়েছে। এমন রান্না যখন হয়েছে, হাবিব আজমি বলে কোথায় পেলে? তো বলছে যে মালিকের কাজ আপনি করছেন সেই মালিক পাঠিয়ে দিয়েছে। জোরে বলো। রুটি খেতে বসেছে, একটা কাক এসেছে ছুটে, বাবা রুটির পাত্রতে একটা রুটি গালে করে নিয়ে আপনারা বানা দিয়েছে। জুনায়েদ বাগদাদি বলে কি ব্যাপার, কাক কেন আমার থালা থেকে রুটি নিয়ে গেল? কাকের পিছনে পিছনে চলে যায়। আব্বাজি আবার যাইয়া দেখে গভীর জঙ্গলের ভিতরে একজন ব্যক্তিকে আপনার গাছের সঙ্গে বাঁধা আছে, হাত তার বাঁধা, পা তার বাঁধা, সে নড়তে পারে না। কাক তার বুকের উপরে বসে রুটির টুকরা করে করে গালে ভরে ভরে দেয়, আর ওই গাছে বাঁধা ব্যক্তি রুটিটা খায়। জুনায়েদ বাগদাদি কাছে যাইয়া বলে, বন্ধুরে গাছের সঙ্গে তুমি কেন বাধা? ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর বান্দা জুনায়েদ, এই রাস্তা দিয়ে আমি সফরে যাচ্ছিলাম, ডাকাতের দল আমাকে ধরে আমার মালবাত্তা নিয়ে নিয়েছে, আর আমার সমস্ত কিছু নিয়ে গাছের সঙ্গে বেঁধে গিয়েছে। আমি আমার আল্লাহকে বলেছিলাম, আল্লাহ মশা মাছি সার পোকা পিপিলিকা যদি তোমার রিজিক খেতে পাই, আমি তোমার শ্রেষ্ঠ জীব, আমি কি রুজি পাবো না? তাই আমার আল্লাহ প্রতিদিন এই কাকের দ্বারাতে দুখানা করে রুটি খাইয়ে দেয়। হ্যাঁ, রুজি কে দেয়? রুজির মালিক কে? অপমান করার মালিক কে? বেজতি আর সম্মান দেওয়ার মালিক আল্লাহ। যদি চুল দিলে তোলে, কেউ ঠ্যাং ধরে নামাতে পারবে? বান্দা আল্লাহর হও, আল্লাহর হও। এ দুনিয়া ক্ষণিকের জন্য বাবা, আল্লাহর হয়ে যাও। আব্বাজি আমার সোনা মানিকেরা, এখন হযরতে হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি ইবাদতে ত্রুটি করেন না বাবা। মা জননী আল্লাহ দরবারে হাত তুলে ফরিয়াদ করে, আল্লাহ আমাকে অপমানিত করো না, আমাকে লাঞ্ছিত করো না, আমাকে বঞ্চিত করো না। আল্লাহ আপনার দ্বারে আমি ফরিয়াদ করি, আমার বেটা ফরিদ যেন আজকে চিনি পায়। আজ যদি চিনি না পায় আর হয়তো নামাজ পড়বে না। ঝুঁকানো আমার কাজ, কবুল করা আপনার কাজ। মায়ের দোয়া কবুল হয় না? মায়ের দোয়া, বাপের দোয়া, বাপ মায়ের দোয়া সন্তানের জন্য আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়ে যায়। জোরে বলে
সন্তান যদি বাপ মায়ের জন্য দোয়া করে তারও দোয়া কারেন্টের মতো কবুল হয়ে যায়। জোরে বলুন। হে বাবা, আজ ওই মা আল্লাহর কাছে ফরিয়াদ করেন, এদিকে বেটা নামাজ শেষ করেছেন, নামাজ শেষ করার পরে দেখে পাটি উঠিয়েছেন যখন চিনির ছোট্ট একটা গর্ত। জোরে বলুন, কের গর্ত? চিনি। মা আওয়াজ করেছে, মা সবুরা বলেন কি ব্যাপার বেটা, আমার চিনি পাইনি নাকি, আজকে এমন করছে, কি করে মুখ দেখাবো, কি হয়েছে বাবু চিনি পাওনি? মা চিনি পেয়েছি, তবে প্রতিদিন পুরিয়া আর আজকে গর্ত। সুবহানাল্লাহ বলেন। বেটা বলে কাছে আয়, মা ডাকছে বেটাকে, বেটা রে কাছে আয়। বেটা যেই কাছে এসেছে বুকে চেপে ধরেছে, কপালে চুমা দিয়েছে। বেটা প্রতি ওয়াক্তে আমি মা তোমাকে চিনি খাওয়াতাম, আজ স্বয়ং যার ইবাদত করো সেই আল্লাহ তোমাকে চিনি দিয়েছে। সেই থেকে ফরিদের নাম হয়ে গেল ফরিদউদ্দিন গঞ্জে সাকার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের মধ্যে আল্লাহর রহমত বর্ষণ হয় না কেন জানেন? আমরা কিছু পাই না, আমাদের নামাজ তো নাই। আছে আছে নামা। এক মাস ছিল রমজান মাসে, রোজাও গেছে আর আবার খাবার নিয়ে ফাতিহাও পড়ি না, খাবার ইফতারের জন্য অপেক্ষাও করি না। 11 মাস আজাও না, ঠিক না? আপনারা যারা বসেছেন কেউ বেনামাজি এখানে নেই, সবাই নামাজি। তবে হিসাব কেউ বছরে 2 বার ঈদের নামাজে যায়, কেউ সপ্তাহে 1 বার জুমার নামাজে যায়, কেউ দৈনন্দিন 5 বার 5 ওয়াক্ত নামাজে যায়, আবার কেউ তাহাজ্জুদ নামাজ পড়ে, আবাবিন পড়ে, ইশরাক পড়ে। বাবাজি এমন করে বিভিন্ন ইবাদতের সঙ্গে জীবন কাটায়। নামাজি সবাই, তবে হিসাবটা এরকম পাওয়া যায়। এই নওদা গ্রামে আমি অনেকবার এসেছি, আজও আল্লাহ আনিয়েছেন। আল্লাহর একজন ওলির দরবারে, ওলি হয় তারা, নামাজি হয় যারা, নাকি? কিন্তু আজকে এই যুগে ভণ্ড পীর বেরিয়েছে কিছু। কি পীর বেরিয়েছে? ভণ্ড পীর। নামাজও নাই, রোজাও নাই। আব্বা আমার, এমন পীরও কিছু আছে। মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে গতি নাই। এটা শোনাবো আমি আপনাদের, তবে এখনো টাইম আসেনি, সময় শোনাবো। এখন বেটা নামাজি, বেটাকে মানুষ করার জন্য মাদ্রাসায় দিয়েছে, আলেম বানাবে। কোন সন্তান যদি আলেম হয়, তার আব্বা আর মাকে নূরের টুপি পরাইয়া আল্লাহ দয়ার জান্নাতে নেবেন। আমার নবী বলেন, আলিম হলো আমি নবীর বন্ধু। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীর ওয়ারিস হলো আলিমগণ। জোরে বলেন। আলিমকে দেখা দেখি, জোরে বলেন না, কিন্তু আলেম যেন জালেম না হয়। আলেম আবার 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। শুনলেন? আমারে কি সইতে পারে না। হানাফি মাযহাবের বড় গ্রন্থ রুদ্দুল মুখতারের ভিতরে লেখা আছে আলেম 3 প্রকার। গাউসে পাক একটি কিতাব লিখেছেন বুনিয়াতুত তালিবিন, তার ভিতরে বলেছেন আলেম 3 প্রকার। 1 নাম্বার আলেম খাঁটি আলেম, আমল করে, কিতাব পড়ে। এই আলেম যদি কোনো গ্রামে যায় তো ওই গ্রামের কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ maaf করে দেয়। একটু জোরে। 2 নাম্বার আলেম কিতাব পড়ে, আমল করে না। 3 নাম্বার আলেম আমল করে, কিতাব পড়ে না। তো 2 শ্রেণীর আলেম ভর্তি হয়ে গেছে। এই 1 নাম্বার আলেম পাওয়া মুশকিল হয়ে গেছে। কত আলেম নেবেন? মসজিদে ইমামতি করে, শুক্রবারে নামাজ পড়ে বাড়ি যায়, গিয়ে দূর দূরান্ত হলো মাসে হয়তো 1 বার 1 সপ্তাহ ছুটি নেয়, এই জুমা পড়িয়ে যায় আর পরের বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে আসে। এখন বৃহস্পতিবার ওরা আসার কথা, এখন কমিটি লোক, হুজুর এলেন না, আমার ছেলের
বেটার ব্যাপক শরীর খারাপ, আমি যেতে পাচ্ছি না, এদিকে বেটার কিছুই হয়নি। এরকম আছে না? কত হুজুর লেবেল, কত জনের মেয়ে নিয়ে পালিয়ে গেছে ইমামতি করতে করতে, আছে না? আমি ভুল বলতেছি? আমার বাবা সইতে পারে না, এই জন্য মৌলবীরা কত মৌলবী লেবেন। আচ্ছা, সব মৌলবী ওই দুই শ্রেণীর আলেম কিন্তু নবীর ওয়ারিস না। এই এক নম্বর আলেমটা খাঁটি আলেম, এটা হলো এই ব্যক্তিকে দেখলে সওয়াব হবে। আব্বা আমার খুব ভালো করে বোঝেন। এখন বেটাকে মাওলানা পড়তে দিয়েছে, বেটা মাওলানা পড়ে, মাদ্রাসায় পড়ে, ইলমে শরিয়াত পড়াশোনা করছে, কোরআন শরীফ শুরু করলো, আমোদনামায় বাবা মিজান, মুনসাইব, নহমিদ, হেদায়েতুন নূহ, কাফিয়া, এইবার সারেজামি, মেশকাত এক এক করতে করতে একদম সহিহ মুসলিম, বুখারী পড়ে আলেমের পাগলি লিয়েছে। দিয়ে একদিন ওই আপনার মসজিদের বারান্দায় বসে একটি কিতাব পড়ছে, কিতাবটার আরবিতে নাম হলো নাফে, যার বাংলা অর্থ উপকারকারী। ওই কিতাব পড়তেছেন, হঠাৎ একজন আল্লাহওয়ালা মানুষ এসে হাজির হয়ে গেছে। বাবা তোমার নাম? আমার নাম ফরিদ। তুমি কি পড়ছো বাপ? একটি কিতাব পড়ছি যার অর্থ উপকারকারী। বাবা ওই কিতাব তোমার উপকার করেছে? হুজুর আমি এখনো বুঝতে পারিনি। তিনি বলছেন বাবা এটি অর্জন করছো তুমি ইলমে শরিয়াত, আর তোমার এখন প্রয়োজন ইলমে মারিফাত। বাবা তুমি এখন ওই কিতাব পড়া বাদ দিয়ে আমার সঙ্গে চলো। জোরে বলুন। তিনি বলছেন আমি আপনার সঙ্গে যাব না, আমি আপনার সঙ্গে যাব না। কেন যাব না? আমার দুনিয়াতে মা আছে, আব্বা তো নাই, মা জননী বেঁচে আছেন। আমার মায়ের কাছে আমি হুকুম নেব, তারপরে যাব। আর আমি হলে কি বলতাম, মা দরকার নাই, লাভ যখন আপনার সঙ্গে যাব, কিন্তু মায়ের খেদমত দরকার আছে না নাই? কথা বলেন, বাপের খেদমত দরকার আছে না নাই? আজ মা আমাদের কাছে লাঞ্ছিত, অপমানিত। কত মা বৃদ্ধাশ্রমে রয়েছে, বিবিকে নিয়ে আনন্দ করে, মাকে ভাত দেয় না। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। হায় রে আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। মা বাবা অতি আপন, দিন থাকিতে করো যতন, তিন কথার সাথী পাইয়া ভুলে যেও না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। ঠিক কিনা? বিবি পেয়ে মা বাবা ভুলে গেল, মনেই নাই। তুমি তোমার মাকে কষ্ট দিও না। যুবকরা আমার এমনি করে ফরিদ বাড়িতে চলে গেলেন। মা জননী ডাক দিয়ে বলছেন বাবা ফরিদ কথা বললে না, কিছু করলে না, হঠাৎ করে তুমি খবরও পাঠালে না, মাদ্রাসা থেকে কেন বাড়ি এসেছো? ফরিদ ডাক দিয়ে বলে আম্মা আমার মনের ভিতরে জ্বালা, আমার মনের ভিতরে যন্ত্রণা। কি যন্ত্রণা বাবা? আমি মসজিদের বারান্দায় কিতাব পড়তেছিলাম, একজন আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ আমাকে বলেছে বাবা ইলমে মারিফাত শিক্ষা করতে হবে। মা আপনার কাছে আমি জানতে এসেছি, ইলমে মারিফাত যদি আমি না শিক্ষা করি আমি কি প্রকৃত জ্ঞানী হতে পারবো না? মা ডাক দিয়ে বলে বাবা যিনি এই কথা বলেছেন তিনি সত্যি কথা বলেছেন। ইলমে শরিয়াত আর ইলমে মারিফাত দুই রকম বিদ্যা অর্জন করলে তাকে প্রকৃত জ্ঞানী বলা হয়। এখন বেটা মায়ের কথা শুনে বলে সত্যি তো, তাহলে মায়ের অর্ডার আছে, বাবা যাও তুমি ইলমে শরিয়াত অর্জন করেছো, এখন ইলমে মারিফাত তোমার দরকার। ফরিদ চলে গেলেন, কোথায় পাবে তার আর খবর সন্ধান নাই। উনি জঙ্গলের ভিতরে চলে গেলেন, জঙ্গলে যাই ছোট্ট একটা ঘর বানিয়ে তার ভিতরে আল্লাহ 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 করতেছেন। সুবহানাল্লাহ বলে। ৩৬ বছর কারো জ্ঞান কি ফোটে না, ৬ মাসের কালে আবার পায় যে ১৬ আনা। যার ইচ্ছা তারে দিয়ে মিলায় তৌহিদের মেলা, কেউ পারে না বুঝতে আমার পীর মুর্শিদের খেলা। ওরে জোর করে বুঝতে গেলে
কেউ পারে না বুঝতে আমার পীর মুর্শিদের খেলা। অত সহজ না বাবা। এখন একদিন, 2 দিন, 1 সপ্তাহ চলে গেল, ধ্যান ভেঙে গেল, বার হয়েছেন, গাছের পাতা ছুঁয়েছেন, ছুঁয়ে চিবিয়ে চিবিয়ে তার রস দিয়ে ক্ষুধা নিবারণ করে আবার ধ্যানে মশগুল। আল্লাহ আল্লাহ আল্লাহ, বিভোর রাত দিন, কোন সময় আরাম নাই। শীতকালেও আরাম নাই, গরমকালেও আরাম নাই, দিন রাত একরকম আল্লাহ আল্লাহ করে। 1 বছর নয়, 12 বছর হয়েছে। জোরে বলে। আমরা কদিন ইবাদত করেছি গো, বিশাল বড় হুজুর হইয়েছে। ওরে বাবা, হুজুর নামাজ নাই, এরকম আছে না? না, দিনের নবীর মুখের বাণী যাবে কি আর ফেলা, বেনামাজি পীর হবে শয়তানেরই চেলা। দিনের নবীর মুখের বাণী যাবে কি আর ফেলা, বেনামাজি পীর হবে শয়তানেরই চেলা। আরে দিনের নবীর কথা দেখি গেল ভোরে, গেল ভোরে ভোরে, ওরে ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে রে, ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে। দিনের নবী মুখের বাণী আসিলে ঘর কলি, ঘরে ঘরে দেখা দিবে সহশত ওলি। সহশত ওলি আছে না নাই? দিনের নবীর মুখের বাণী আসিলে ঘর কলি, ঘরে ঘরে দেখা দিবে সহশত ওলি। দয়ার নবীর মুখের বাণী গেল রে ভোরে, ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে রে, এ ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে। এই ভণ্ড পীরের জ্বালায় আসল পীর ভিক্ষা পায় না। সংক্ষিপ্ত কথা, মজনুরে ভালোবাসে, লাইলিকে ভালোবাসে মজনু। এখন মজনু পাগল লাইলি, রাস্তায় মজনু বলে আহারে মজনু আমাকে এত ভালোবাসে, আমি একটু তারে দুধ খাওয়াবো। এই আয়োজন করে দাসীকে বলেছে আমার মজনুকে দুধ দিবি। এই সংবাদটা বাইরে শুনেছে, শোনার পরে ও মজনু সেজেছে, গায়ে ছেঁড়া জামা কাপড় পরে গিয়ে রাস্তার ধারে জঙ্গলের মুখে বসে রয়েছে। লাইলি দুধ বোতল নিয়ে গেছে, পাত্রে নিয়ে মনে হয় মনে আসল মজনু, দুধটা দিয়ে লেন দুধ খান। ভালো একটা ব্যবসা, আমতলায় মজনু, বেলতলায় মজনু, বটতলায় মজনু, নিমতলায় মজনু। এসে ওগো লাইলি তোমার মজনু তো অভাব নাই, সব তো দুধ খাওয়ার জন্য। লাইলি ওই দেখ কাজ কর, একটা পাত্র লে যা আর চাকু নিয়ে যা, দিয়ে গিয়ে বল যে লাইলির শরীর খুব খারাপ, 1 পেয়ালা রক্ত চেয়েছে, রক্ত। বুঝেছেন? এখন দাসী করলো কি, ওই পাত্রটা নিয়ে গিয়ে বলছে ও মজনু ভাই, লাইলির শরীর ভালো না, 1 পেয়ালা রক্ত চেয়েছে, চাকু আর পেয়ালা পাঠিয়ে দিয়েছে। তখন মজনু বলছে আমি রক্ত দিয়ে দুধ খাই না। লাইলি বলছে ঘুরে যখন দাসীকে বুঝতে পেরেছ যে রক্ত দিতে চায় না সে আসল মজনু লয়, আমার মজনু একটাও লয়, তুমি যাদের দুধ খাওয়াচ্ছ কেউ আমার না। বলো খোঁজো মজনু আছি। এখন ভিতরে জঙ্গলে চলে গেছে, দেখে ভিতরে জঙ্গলে একজন ব্যক্তি আঙুলকে কলম বানাইয়া আর মাটিকে কাগজ বানাইয়া লিখছে লাইলি লাইলি লাইলি। এখন বলছে হগো মজনু, লাইলি তোমার শরীর খুব খারাপ, অসুস্থ হয়েছে, 1 পেয়ালা রক্ত চেয়েছে। বলে কই চাকুটা দাও, পেয়ালাটা দাও। শরীর থেকে রক্ত ভরিয়ে পেয়ালাটা দিয়ে দিয়েছে। দাসী যাইয়া বলে সত্যি লাইলি তোমার মজনু একজনই, যে তোমার জন্য রক্ত দিত পিছপা হয় না। জোরে বলে সুবহান। বন্ধুরে আমার হযরত ফরিদ
12টি বছর ইবাদত করার পর বাড়িতে এসেছেন বাবা। মা জননী ফরিদকে ডাক দিয়ে বলছেন, বাবা ফরিদ, বলো বলো বাবা, 12টা বছর কিভাবে তুমি অতিবাহিত করেছো? হযরতে ফরিদ ডাক দিয়ে বলে, মা জননী, ওই জঙ্গলের ভিতরে আমি আল্লাহর ইবাদত বান্দাগি করতাম, রাতের বেলা ইবাদত করতাম, দিনের বেলা ইবাদত করতাম। ওগো রব্বে, ওগো আমার জননী মা, আমি দিন রাত একাকার করে দিয়ে ইবাদত বান্দাগি করে 12টা বছর আমি কাটিয়ে দিয়েছি। বাবা, তোমার ক্ষুধা লাগলে তুমি কিভাবে তোমার ক্ষুধা মিটাতে? বেটা ডাক দিয়ে বলে, মা, আমার যখন ক্ষুধা লাগতো, এক সপ্তাহ পরে যখন ধ্যান ভেঙে যেত, আমি তখন বৃক্ষের নিকটে যেতাম, বৃক্ষের কচি পাতাগুলো ছিঁড়ে নিতাম, চিবাতাম, আর ওই রস দিয়ে নিজের জিভে আপনার ক্ষুধা মিটিয়ে নিতাম। আবার জঙ্গলের ভিতরে যাইয়া আল্লাহর ইবাদত বান্দাগিতে মশগুল হয়ে যেতাম। এইভাবে 12টা বছর কাটিয়ে দিয়েছি। মা বলে, বাবা ফরিদ, তুই একদম আমার কাছে আয়। বেটা ফরিদ যখন নিকটে এসেছে, মা তার মাথার চুল ধরে টান দিয়ে বলছেন, বাবা ফরিদ রে, তুই কাছে আয়। যেই কাছে মাথার চুল ধরে টেনেছে, বেটা চিৎকার মেরে কেঁদে উঠেছি। ডুকরে কেঁদে বলে, মা, আমি 12 বছর ভালো খাবার খেলাম না, দুনিয়ার লাজিজ খাবার খেলাম না, রুটি খাইনি, লুটি খাইনি, গোস্ত খাইনি, মাছ খাইনি, ডিম খাইনি, আল্লাহর নিয়ামত কিছুই খাইনি, গাছের কচি পাতা চিবিয়ে চিবিয়ে খেয়ে আল্লাহ আল্লাহ করেছি। মা গো, 12 বছর পর আপনার কাছে যখন এসেছি, আমি জানি আপনি আমাকে সহায় করবেন, আদর করবেন, আনন্দ দেবেন, আমাকে আদর যত্ন পাবো, এই জন্য আপনার কাছে এসেছি। আপনি আমাকে আদর যত্ন করা বাদ দিয়ে মাথার চুল ধরে টান দিয়েছেন। 12 বছর আমি কষ্ট করেছি, আপনার কাছে এসে তো আমি শান্তি পেলাম না। এমন সময়তে মা গর্জন করে বলে, বাবা ফরিদ রে, জেনে রাখো, যে ব্যক্তি আল্লাহ পেতে চায়, ওই ব্যক্তি যদি একটি গাছকে কষ্ট দেয়, সে আল্লাহ পাবে না। হে বাবা ফরিদ, শুনে নাও, শুনে নাও, তুমি যখন তোমার ক্ষুধা লাগলে গাছের পাতাগুলো ছুঁয়ে নিতে, চিবিয়ে তার রস দিয়ে জীবিকা নির্বাহ করতে। বাবা, ও বাবা বলো, ওই বৃক্ষের পাতা ছেঁড়ার সময় বৃক্ষটা কত কষ্ট পেয়েছে। আমি মা তোমার মাথার চুল টেনেছি বাবা, আমি তো তোমার চুল উড়ে নেইনি, তুলে নেইনি। মনে করো বাবা, টানলে যদি এত কষ্ট হয়, তার ছিঁড়লে কত কষ্ট হবে। যে ব্যক্তি একটা বৃক্ষকে কষ্ট দেয়, ওই ব্যক্তি আল্লাহ পেতে পারে না। যা বাবা যা, যেদিন তুই মানুষের মতো মানুষ হবি, ওই দিন তুই আমার কাছে আসবি। 12টা বছর তোর নষ্ট হয়ে গেল, এখনো পর্যন্ত তুই আল্লাহ পেলি না। আল্লাহ যেদিন পাবি, সেদিন আমার সন্তান বলে দাবি করবি। এরকম মা। আর আমাদের ঘরে ফরিদ দুঃখ করে চলে যান, যাইয়া জঙ্গলের ভিতরে আবার কয়েকটা রুটি বানিয়ে নিয়েছেন, এক মুশকিজা পানি নিয়েছেন, জঙ্গলে যাই ইবাদত করতেছেন। আল্লাহ আল্লাহ। এক সপ্তাহ পর আবার ধ্যান ভেঙে গেল, পানি আছে সামনে রাখা, পানি পান করব। আব্বা আমার সামনে আছে রুটি রাখা, রুটি খাবো। মন বলছে আর একটু ডাক, আর একটু ডাক, রুটি আছে খেলেই খাওয়া হবে, পানি আছে পান করলেই পান করা, আর একটু ডাকো, আর একটু ডাকো। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর কাঙ্গাল হলে পরে আল্লাহ পাওয়া যায়। ফরিদ 12 বছর আবার কেটে গেল, মায়ের কাছে এসেছেন, রুটি ওইভাবে রাখা, পানি রাখাও। আপনার ব্রেন হয়তো এখানে চক্কর খেয়ে যাবে। আমিনুদ্দিন ভাই, এই কথা কি কখনো মেনে নেওয়া যায়? কেমন করে মানবো? 12 বছরের রুটি নষ্ট হয় না। একদিন আমরা রুটি রাখলে শুকিয়ে হাড় হয়ে যায়, 12 বছরের রুটি নষ্ট হয় না। বাবারে, রুটি নষ্ট হবে না আল্লাহ পাকের দয়ায়। যেমন আল্লাহর কোরআন থেকে আপনি প্রমাণ পাবেন, আল্লাহ পাকের কোরআন থেকে প্রমাণ নেন। একজন আল্লাহ পাকের নবী ছিলেন, বাবা বাপের বয়স 20 বছর, বেটার বয়স 100 বছর। আরে শুনি আপনাদের রাগ হবে না? ছেলে 100 বছরের আর বাপ 20 বছরের কোনদিন হয়? এ আল্লাহ পারে না? কথা বলেন না কেন? আল্লাহ পারেন? আপনি হয়তো বলেন হুজুর তাহলে কে? আল্লাহ নবী হযরতে উযাইর আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবা, এখন উনি এক সময় আঙ্গুরের রস আর একটি গাধা রেখে শুয়ে পড়েছেন, এক ঘুমে 100 বছর পার। তখন ওনার বয়স ছিল 20 বছর, একটা বেটা, বুঝেছেন?
এখন বাপ আমার উনি 100 বছর বা ঘুম ভেঙেছে, ভেঙে দেখতেছে যেমন আপনার রস রাখা ছিল তেমন, গাধা যেমন রাখা ছিল তেমন। তো 100 বছরেও ওই আঙ্গুরের রস আমরা এই সকালবেলা যদি ফল ছিলি, সন্ধ্যাবেলা বলে ওই বিষাক্ত হয়ে গেছে, ফল খাওয়া যাবে না, বলি না ডিসকালার হয়ে যায়। আর আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম রস রেখে শুয়েছেন, তো 100 বছরেও কালার নষ্ট হয়নি, যেমন ছিল তেমন আছে। জোরে বলেন। এটা আমাদের হুজুর আছে, হুজুর তো সবচেয়ে ভালোই জানেন। হ্যাঁ জানেন, উনি তো প্রধান শিক্ষক, জানেনই। আমি ভুল বলছি না হুজুর? একদম ঠিক কথা। দেখেন কোরআন শরীফেই আছে। তাহলে আল্লাহ পাক কি না পায়, দয়া কার, খোদার খেলা কার? আল্লাহ বান্দারে করে খেলা, সুখ দুঃখের বসিয়ে মেলা রে। যারে ধনী দেখি সকাল বেলা, ওরে ফকির সন্ধ্যা বেলা, মুখের কথা নয় রে জাদু, খোদার পথে চলা। ছোট দিয়ে আয় কাল করে সুর, ওরে ডাকছেন কামলি ওয়ালা, খোদার পথে চলা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাপজি এমন সমাতে ফরিদ বাড়ি এসেছেন, বাড়ি রুটি যেমন পানি তেমন পান করা হলো না, খাওয়া হলো না। বাড়িতে এসেছেন, মা বলছেন বাবা কেমন করে কাটালে 12 বছর? সঙ্গে সঙ্গে বাবা বলছেন ও জননী মা, রুটি সম্মুখে রাখা ছিল, পানি রাখা ছিল, খাইনি। মন যখন খেতে, আমার পেট যখন খেতে চেয়েছে, আমি আমার ডেকে ডেকে বলেছি রে ফরিদের পেট খাস না, এখন রুটি আছে সম্মুখে রাখা, খেলেই খাওয়া হবে, পানি আছে রাখা, পান করলেই করা হবে। আল্লাহ আল্লাহ করেছি, আল্লাহ আল্লাহ করাতেই 12 বছর কিভাবে কাটলো জানি না। মা বলে বাবা 12 বছর আগে নষ্ট করেছো, আবার 12 বছরে নষ্ট করেছো। খাবো খাবো করে আল্লাহ আল্লাহ করলে আল্লাহ পাওয়া যায় না। 12 24 বছর বেকার হয়ে গেল রে বাবা। যা বাবা যা, তোকে পেটে রেখে আমি বড় ভুল করে ফেলেছি। মানুষের মতো মানুষ হবি, তারপরে আমার সাথে মা বলে তুই পরিচয়, আমাকে মা বলে ডাকবি, সন্তান বলে পরিচয় দিবি। আমি তো বুঝলাম না তোর মতো বেটা পেটে রেখে আমি অত ভুল করে ফেলেছি। তুই আলেম হলি বটে, শরীয়তের আলেম হলি, জ্ঞানী বলে দাবি করতে পারবি না। একরকম জ্ঞান হয়েছে, আর একরকম জ্ঞান অর্জন করার জন্য অনেক সাধনা করতে হয়। এই জন্য তো খাজা গরিব নওয়াজ 20টা বছর ধরে খাজা উসমান হারুনির পোটলা বহন করেছিলেন। জোরে জোরে বলুন সুবহান। আবার জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে যাওয়ার পর এ বাবাজিরা আমার, আবার কিনা জঙ্গলে যাওয়ার পরে দেখে জঙ্গলে একটা কুয়া আছে। বাবা আমার এমন সব পিপাসা লেগেছেন, কিন্তু কুয়ার নিকটে যাইয়া দেখে পানি খুব নিচে, বালতি নাই, রশি নাই, কেমন করে খাবো, পানি পান করা হবে না। উনি একটু সরে গেছেন, দেখে জঙ্গল থেকে একটা হরিণ বেরিয়ে মুখ লাগিয়ে চাপ 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 করে পানি পান করে। ডাক দিয়া কয় হ্যারে, আমি গেলাম পানি দূরে আর হরিণ খায় মুখ লাগিয়ে, ব্যাপারটা কি? উনি আবার আইলেন, দেখে হরিণী চলে যায়। উনি আবার চাইয়া দেখে পানি তো দূরে, তুই খায় কেমন করি হরিণী? উনি দূর থেকে দেখছেন হরিণ আবার এসেছে, পানি খায়। এমন সময় আল্লাহকে ডেকে বলে মালিক রে গো, জঙ্গলের জীব তোমার পানি খেতে পাবে, আমি খেতে পাবো না, এ কেমন বিচার? এলাহাম হচ্ছে ফরিদ, এই জঙ্গলের জীবগুলো আমি আল্লাহর প্রতি ভরসা করি, তাই পিপাসা লাগলে যখন কুয়ার নিকটে আসে আমি আল্লাহ কুয়ার পানিগুলো কানায় কানায় করে দে। তোর ভরসা হলো বালতি আর রশির উপরে,
এই জন্য তোকে বালতি রটি জোগাড় করি পানি তুলতে হবে। ফরিদ বলে আমি তো বড় অপরাধ করলাম, এদিকে 24 বছর গেল, সেও বেকার হয়ে গেল, কয়দিন ইবাদত করেছে, নামাজ ওয়াক্ত পড়ি বলে আমার মতন হুজুর আর নাই। ও যুবকরে, হযরত ফরিদ করল কি, এবার নিজেকে মনকে শাস্তি দেওয়ার জন্য, নিজে মনের সঙ্গে যুদ্ধ করার জন্য, ওর এই জন্য বলা হয়েছে ওরে নবী ওলি জীবন ভরে মনের সঙ্গে যুদ্ধ করে রে, তবে নিজে মনকে ধরে মানুষকে মানুষ হওয়া চায়। আল্লাহ বলে যুদ্ধ এখন মনের সঙ্গে করতে হবে। ভাই ভাইতে যুদ্ধ করছো, গ্রামে এ পাড়া ও পাড়া মারামারি করছো না, মনের সঙ্গে যুদ্ধ করো। আল্লাহ ওয়ালারা তাই করেছেন, এইরূপ ভাবে ওনারা যুদ্ধ করি আল্লাহ পেয়েছেন, নবী পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার ফরিদ করলেন কি, একটা গাছের গুড়ি মানে মোটা একটা গাছ, মোটা গাছ, এই মোটা গাছ কুয়ারে মাথা দিয়ে পায়ে রশি বাঁধলেন, মাথাকে নিচু করলেন, করে আপনার ডাক দে মালিক আমার, আমি জীবনে মনে কত ভুল করেছি আল্লাহ, আমি 24 বছর নষ্ট করে ফেলেছি, তুমি যদি বাঁচাও আমি বাঁচবো, আমাকে যদি মারো আমি মরবো। ওগো আমার মালিক, আমি চাই না দুনিয়ার কোনো নেয়ামত, তুমি আমার আপন করে নাও আল্লাহ, তুমি আমার রিজক দাতা, তুমি আমার হায়াত দাতা, তুমি আমার মরণ দাতা আল্লাহ, তুমি যা করবে তাই হবে। এখন পা হলো উপরে, মাথা হলো নিচে, আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু, জোরে কোন সুবহানাল্লাহ। ইনি হলেন চিশতিয়া তরিকার একজন বড় তাপস আল্লাহর ওলি, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ফরিদ মাথা নিচু আল্লাহ আল্লাহ করছেন, একদিন, 2 দিন, 3 দিন, এমনি করে 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, এই করতে করতে 12 বছর পুড়ে যাবে। ওইভাবে ঝুলে আছে, ঠান্ডা গরম শীত, আল্লাহর দয়া পায় ঝুলিয়ে আছে। জঙ্গলের ভিতর থেকে কাক বেরিয়েছে, কাক বেরিয়ে বলছে ফরিদ আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও। ফরিদ বলে আমি কি খেতে দেব, তোমার দেহে তো অনেক খাবার আছে, আমাকে দাও। এখন কাক বাহুর উপরে বসেছে, বসে বলছে ফরিদ খেতে দাও, বলে খা, আমার দেহে অনেক খাবার। যেই ঠোঁট মারে খট করে আওয়াজ হয়, গোস্ত তো নাই, হাড্ডির সাথে চামড়া লেগে রয়েছে, গোস্ত সব শুকিয়ে গেছে। কাক বলছে ফরিদ গো, তোমার গায়ে তো খাবার পাচ্ছি নে, তা তোমার যদি চোখ দুটো আল্লাহ দেশে, ওই চোখ যদি একটা আমার খেতে দিতে, তা আমার ক্ষুধাটা মিটে যেত। ফরিদ ডাক দিয়ে বলে আল্লাহ আমার দিয়েছ তোমার নেয়ামত দুটি চোখ, এই জঙ্গলের কাক তোকে যদি আমি আমার চোখ দিয়ে দিই, এই চোখ দিয়ে আল্লাহর নেয়ামত দেখবো কেমন করি। কাক ডাক দিয়ে বলে ফরিদ তুমি না শ্রেষ্ঠ জীব, আমি হলাম নিকৃষ্ট জীব, জঙ্গলের জীব, কয়েকদিন ধরে ক্ষুধার্ত, জানি দানকারীকে নাকি আল্লাহ বড় ভালোবাসে। ওগো ফরিদ তুমি কি পারবে না একটা চোখ আমাকে দিতে? ফরিদ চিন্তা করে আহারে সব তো আমার বেকার হয়ে গেল, আমি এই চোখ দিয়ে পাতা দেখেছি আর আপনার কিনা পাতা ছুঁয়েছি, হাসরের দিন যদি চোখ যাইয়া আমার উল্টা সাক্ষী দেয়, তখন আমি ফরিদের কি হবে? ফরিদ রে, অন্তত ফরিদ ডাক দিয়ে বলে কাক আয় আমার কাছে আয়, আমার একটা চোখ তুই তুলে নে, খবরদার আর একটা চোখে যেন আঘাত করবি না, কারণ একটা চোখ চলে গেল আর একটা চোখ দিয়ে খোদার নিয়ামত দেখতে পাবো। হযরতে ফরিদ নিজের একটি চোখ দিয়ে দেন, কাক বাহুর উপরে বসে ঠোকা মারে, কত জ্বালা হয়, মুখের কথা নয় রে জাদু, আল্লাহর পথে চলা। যুবকের হযরতে ফরিদ ঠোকা মেরে মেরে চোখটা
চোখটা তুলে নেয় কত কষ্ট হয়। ফরিদ কিছুই বলে না। চোখটা যখন দান করে দিয়েছেন, কাক মনের সুখে খায়, আপনার আনন্দে চলে যায় আর বলে, আয় ফরিদ, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যেন তোমাকে জামানায় কুতুব বানায়া দেয়। হযরতে ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি আবার আল্লাহ আল্লাহ করি চলেছেন। আবার একটা কাক এসেছেন, এসে বলছে, ফরিদ আমি বড় ক্ষুধার্ত, খেতে দাও। আল্লাহর খেলা বোঝা যায় না রে বন্ধু, কাকে কি দিয়ে আল্লাহ কিভাবে পরীক্ষা করেন বোঝা যায় না রে বাবা। হযরতে ফরিদ করলেন কি, ডাক দিয়ে কি কথা বললেন, ওগো জঙ্গলের কাক, আমি তোমাকে দিতে পারবো না, আমি তোমাকে খেতে দিতে পারবো না। সঙ্গে সঙ্গে ডাক দিয়া কয়, ফরিদ গো, জঙ্গলের একটি কাক তোমার কাছে খেতে পাবে আর আমি তোমার কাছে খেতে পাবো না। কি কেমন পরিচয় দিতেছেন। মেহেরবানি করে যদি আর একটা চোখ যেটা অবশিষ্ট আমাকে যদি দেন, তাহলে আমি বড় খুশি হইয়া যাব। কিছু চাই না ফরিদ, অবশিষ্ট চোখটা তুমি আমায় দাও। ফরিদ অনেক চিন্তা ভাবনা করি দেখে, আহারে রাখে আল্লাহ মারে কে, আল্লাহ যদি বাঁচায় আমি বাঁচবো, আল্লাহ যদি মারে আমি মরবো। এই চোখ আর আমি রাখবো না। এটা হচ্ছে আল্লাহ পাকের একটি পরীক্ষা। ওগো আমার যুবকেরাও, ওরে আমার সোনামানিকেরাও, হযরতে ফরিদ বলেন, কাক আয় আর কাঁদিস না, এই চোখটা তুই ঠুকে ঠুকে খাও। চোখটা আপনার ঠুকে তুলে নিয়েছে, চোখটা খেয়ে নিয়েছে। ফরিদের 12 বছর পূর্ণ হয়। কেমনি আমি বাড়ি যাব, কেমনি আমি আমার মাকে দেখব, কেমন করে কি হবে, এই চিন্তা ভাবনা করছেন। ইশারায় ইশারায় ওই কাঠের গুঁড়ির উপরে উঠেছেন, সব কিন্তু শিল হয়ে গেছে। খুব কষ্ট করে উঠেছেন, কুয়া থেকে নিকট বাইরে এসে ইশারায় ইশারায় আপনার আমার নবীর নাম মোবারক নিয়ে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যেই না চোখে আপনার ঠোঁটে চুমা দিয়া চোখে বুলাইয়া দেয়, আবার আল্লাহ বলেন, জিবরিল চলে যাও। আবার ফরিদ আমার নবীকে ও মোহাব্বত করে চোখে চুমু দিয়েছে। আমি ফরিদের নতুন দুটো চোখ দান করে দিলাম। হযরতে ফরিদ চোখ দুটি লইয়া দুনিয়া দেখে, মনে আনন্দে বাড়িতে আসে। মা জননী, মা জননী ফরিদ আসছেন বলে আপনার গেটের দরজা খুলে দাঁড়িয়ে আছে। যেই না ফরিদ এসেছে, ভিতরে দিয়ে চলে গেছে। মায়ের মাথা জাঙের উপরে ফরিদ মায়ের কোলে মাথা রেখে শুয়েছেন। মা তার মাথায় হাত বুলায় আর বলে, বাবা বাবা রে। ফরিদ এবার নিজের ঘটনাগুলো বলতে চাই। মা বলে, বাবা বলতে হবে না রে, বলতে হবে না। তুই যে জঙ্গলে কিভাবে আল্লাহ আল্লাহ করেছিস, আমি মা বাড়ি বসে বসে কাশফের মাধ্যমে সব দেখেছি। কেমন ছিল তার মা, কেমন ছিল তার মা। হে যুবকেরা, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। মা ছিলেন আল্লাহর ইবাদতকারিনী, বাপ ছিলেন আল্লাহর ইবাদতি। ও যুবক, আমরা তো মা হয়ে ভালো হতে পারিনি, বাপ হয়েও ভালো হতে পারিনি, যার কারণে আমাদের সন্তান ভালো হয়নি। ফরিদ খামোশ, সব কিছু আমি দেখি। ও বাবারা, আমার মা জননী যারা কথা শুনছেন শুনুন। মায়েরা আবিদা জাহিদা নেককারিনী হতে পারে, মায়েরা আল্লাহর ওলিয়া হতে পারে, কিন্তু মায়েরা মুরিদ করতে পারে না। মায়েদের মধ্যে, মহিলাদের মধ্যে কোনো নবী নাই, মহিলাদের মধ্যে ওলিয়া আছে, কিন্তু মহিলাদের মুরিদ করার শরীয়তে অর্ডার নাই। ঠিক নেই? আমার জননী শুনে নেন মা, দুঃখ পাবেন না জানো আমার মা। আমি আপনাদের বোঝানোর জন্য ছোট্ট একটা ঘটনা বলি। আপনারা শুনেছেন একজন পাগলের কথা, যিনি শুধুই বলতেন আনাল হক, আনাল হক। শুনেছেন? কেন আনাল হক? মনসুর হাল্লাজকে কেউ বা এসে বলে, ওগো মনসুর, তোমার বোন চরিত্রহীনা মহিলা। বলে, কেন? রাতের বেলায় কোথায় যায় তোমার বোন, তুমি খোঁজ লাও।
মনসুর বাইরে বেরিয়ে দেখে সত্যি তো বোন রাতের বেলা কোথায় যায়, পিছন ধাওয়া করেছেন। বলে দেখেন আল্লাহ যেন কি কুদরতি মানুষ, তারা আপনার কিনা এসে তাকে এক পেয়ালা শরবত দিয়ে যায়, এই শরবতটা পান করে। আর ওই ভাই মনসুর পিছন দিক থেকে বলছে, ও বোন একা খাবে, আমাকে দাও। তো অল্প একটু ছিল, বোন তাকে দেয়, খাও। এখন এই এক অল্পক্ষণ ঢোক পান করে আপনার কিনা মনসুর নিজেকে বলতে লেগেছে, আনাল হক, আনাল হক। বোন ডাক দিয়ে বলে, হ্যাঁ গো, আমি কতদিন ধরে এই প্রেমের সুধা পান করি, কোনদিন বললাম না, আর তুমি অল্প পান করি নিজেকে সামলাতে পারলে না, নিজে আল্লাহ বলে পরিচয় দিলে, আল্লাহকে কলঙ্কিত করে ফেললে, নিজেকে লজ্জিত অপমানিত করে ফেললে, শরিয়াতের বাজারে এমন একটি কথা বলে দিলে যে শরিয়াতে তোমাকে কাফের বলবে, আনাল হক বললে, এই কথা তুমি করলে কেমন করে? প্রসঙ্গ গ্রামে আমি আপনাদেরকে এটাকে আরেকটা দলিল দিয়ে প্রমাণিত করতে চাই। আপনারা শুনেছেন নবী মুসা আলাইহিস সালামের কথা, শুনেননি? মুসা নবী বলেন, আল্লাহ আমি আপনাকে দেখব। আমার আল্লাহ বলেন তুমি সইতে পারবে না। নবী মুসা বলেন, আমি দেখব। আল্লাহ পাক লান তারানি, দেখবো। আল্লাহ সইতে পারবে না। যে নবী মুসা নবী খুব জালালি ছিলেন, রাগান্বিত ছিলেন। আল্লাহ বলেন, ঠিক আছে যাও তুর পাহাড়ে। সংক্ষিপ্ত কথা, তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহ পাক একটু সেফাতি জ্যোতি দিয়েছেন পাহাড়ে, আর মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেছেন। বেহুশ হয়ে যখন পড়ে গেছেন, বেহুশ হয়ে পড়ে যাওয়ার পর যখন মুসা নবী 3 দিন থাকলেন, 3 দিন 3 রাত, 3 দিন 3 রাত পর মুসা আলাইহিস সালাম আল্লাহ সেবাতে নূরের প্রশংসা যখন করতেছেন, বাবা নবী মুসা নবী যা কথা বলেন, গাল দিয়ে তার আগুন বার হয়, আগুন, গাল দিয়ে আগুন বার হয়, যেদিকে তাকে আগুন ধরে যায়। যে কথা বলতে গেলেই হা করলেই আগুন বার হয়, আর যেদিকে দেখ সেই দিকে আগুন ধরে, আগুন যখন ধরে যায়, নবী মুসা আলাইহিস সালাম পরেশান। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, নবী মুসা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সেফাতি নূর দিলাম, তুমি সইতে পারলে না। তবে জেনে রাখো আমি তোমাকে একটা সংবাদ দেই, আমার আখিরি জামানায় আমার হাবিবের উম্মতের ভিতরে এমন কিছু দরবেশ থাকবে, প্রতিদিন আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে 70 বার করে এরকম নূরের ঝলক 70,000 পর্দা তুলে তাকে দিদার দেব। দরবেশ দরবেশ দরবেশ, তবু তারা সইতে থাকবে, কখনো কিছু বলবে না, তারা সহ্য করতে পারবে। ওগো নবী মুসা জেনে রাখো তাদের ভিতরেও প্রেম আছে, জেনে রাখো তাদের ভিতরে মোহাব্বত আছে। আমার হাবিবের উম্মতের ভিতরে দরবেশ যারা হবে তাদের ভিতরে এই অগ্নি জ্বালা থাকবে, প্রেমের আগুন থাকবে। আয় নবী মুসা, যদি তোমার মুখে এই জিনিসটা আগুনটাকে তুমি নিভাতে চাও, কোন দরবেশ ব্যক্তির পরিহিত জুব্বার এক টুকরা কাপড় মুখে বেঁধে লাও, তোমার মুখ থেকে আগুন বার হওয়া বন্ধ হবে। যুবক আমার, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু সালামের তাই করা হলো। এই আখিরি জামানার নবীর উম্মতের ভিতরে কিছু দরবেশ এমন আছে বাবা, লক্ষ লক্ষ দরবেশ আল্লাহ দুনিয়ায় দিয়েছেন। আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বোঝাতে চাচ্ছি, এই ভারতের মালিকানা, ভারতের ভিতরে দায়িত্ব আল্লাহর অর্ডারে রাসূলুল্লাহ খাজা গরিব নওয়াজকে দিয়েছেন। ভারতের রাজাকে খাজা গরিব নওয়াজ। ও দিন বাকি নাই, মোদির গদি উল্টাতে দেরি নাই। ওরা যদি বলে এটা বড় ষড়যন্ত্র, আজ
আজ মানুষ তোরা মিছিল মিটিং করে দিবি, পিছন দিক থেকে আমরা হামলা চালিয়ে মুসলমান তোদের ধ্বংস করব। এটা কিন্তু এদের চালাকি। ওরে আমার যুবক, 6,40,000 একর জমি অকাপ সম্পত্তি তারা দখল করেছে। জালিম সরকার আমাদের হয়েছে। এই জালিম সরকারের আপনার কিনা গদি উল্টাতে দেরি লাগবে না। জানা উচিত আল্লাহর ওলিদের খাটিয়ার তলায় পানির পাত্রে তো জামানার রাজার রাজত্ব ভরা থাকে। মুসলমানদের খেলো না মনে করে। বাবা আমার, আমি জিহাদি কথা বলি না, তবে এতটুকু কথা বলি, প্রেমের কথা। সময় এমন এসেছে, জিহাদের সময় এসেছে। তবে জিহাদের জন্য আমাদের তৈরি হতে হবে না। বিশ্বযুদ্ধ একবার হবেই, আর এর জন্য আল্লাহ সেনা সৈন্য নিযুক্ত করে রেখেছেন। জোরে বলে, আল্লাহ নিযুক্ত করে রেখেছেন সেনা, চিন্তা নাই। আব্বা আমার হাও গিলতে গিলতে এত গেলা গিলে ফেলেছে। আব্বা দেখুন ইতিপূর্বে কি বললো, তালা। সে নিজের একটা বউ রাখতে পারেনি, ও অন্য বউ নিয়ে চিন্তা ভাবনা করছে। একটা নিজের বউ তো রাখতে পারেনি। মোদী সরকারের বউ আছে, নিজের বউ তো একটা বউ তো রাখতে পারেনি। জনগণ আমাদের বউদের চিন্তা ভাবনা করছে। আল্লাহ আমাদেরকে খাওয়ায় কে? আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে? তার দয়াতে বাঁচি। যাই হোক, চিন্তা নাই। আমরা সব এক হয়ে মুসলমান, এক হয়ে একই আওয়াজ দেব, আমাদের নবী এক, আমাদের ধর্ম ইসলাম। ইসলামের আলো, ইসলামের আলো, আল কোরআনের আলো, নবীর প্রেমের আলো, হৃদয়ে মাঝে জালো নবী পাকের প্রেমের আলো। প্রেমিক লাভ আছে, চিন্তার কারণ নাই। যুবক অবিলম্বে আমাদের শেষ করে ফেলেছে বাপ। আর এ কথা আসাদুদ্দিন ওয়াইসি অনেক দিন থেকে বলতেছে। আর বাপের বেটা এমনকে ছেড়ে বলতেছে। আর ওরা কি বলল? সরকারের আইন টাকলা 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 বলেছে হুজুর। এ সরকারের আইন মানতেই হবে, সবকে মানতে হবে। ও টাকলা জানে এই দুনিয়া আল্লাহর আইনে চলে, নবীর আইনই চলে। ওর আইন মানতে, আমরা দুনিয়ার কোন সরকারের আইন মানি না, রাসূলুল্লাহর আইন, আল্লাহর আইন ছাড়বো না। সরকারের আইন মানতে রাজি, তবে যেটা গ্রহণযোগ্য, অগ্রাহ্য আইন সরকারের আমরা মানতে পারবো না। আর ও টাকলা, একে তো মাথার টাক সব উঠে গেছে, চুল একটাও নাই। অত্যাচারী জালিম কুত্তার বাচ্চা, তুই বলিস কেমন করে যে সরকারের আইন মানতে হবে? এ সরকারের ইস্তফা আমরা চাই। এখন যদি ভোট করে না, তো বাপ আমার সরকার একদম 24 ঘন্টার মধ্যে ওই একটা ভোট মুসলমানের পাবে। আপনাদের রঘুনাথগঞ্জে কি হলো? 3টে গাড়ি পুড়ে যায়, মার্ডার হয়ে যায়, হয়নি? কি মনে করেছেন? কেউ বলছে করিস না করিস না, ভিতরে সব এক বলো। জেনেলাম আমার কথা শুনে রাগ করবে বলো সব, কিন্তু কিছু করার নেই। কাকে আপনি ভোট দিয়ে তুলেছেন ওপরে? আব্বা আমার, আমাদেরকে প্রথম থেকে ইসলামের ইতিহাস পড়ে দেখুন, সবাই আমাদের কাটতে চেয়েছে, তো ইসলামকে যত কেটেছে তত বেড়েছে। এটা হলো খেজুর গাছের মতো ইসলাম ধর্ম, একে যত কাটে তত লম্বাই হয়। জোরে বলে, এমন মর্দে মুজাহিদ বেরিয়ে যাবে, দেখতে পাবে। তা এই হাত যদি একবার উঠে যায় না, আমার দোয়া না কবুল হতে পারে, আপনার না হতে পারে। আচ্ছা, আমার এই দুনিয়ায় ভালো মানুষ নাই, কথা বলেন, ভালো মানুষের জন্য তো দুনিয়া চলছে। কি বলেন হুজুর? একবার যদি উঠে যায়
তুই 1 ঘন্টা লাগবে না, শেষ হয়ে যাবে। আল্লাহ পাক যদি ফিলিস্তিনকে আগুন দিয়ে শেষ করে দিতে পারে, যা কেউ পারেনি, জঙ্গলের এক শিয়াল বেরিয়ে, বিড়ালের মতো এক জীব বেরিয়ে যদি শেষ করতে পারে, তা আল্লাহ পাকে মোদি সরকারের হাত থেকে আমাদেরকে বাঁচাতে পারে। জোরে বলুন। আমরা আল্লাহ তাবেদার, এই পথে যদি এখন এর জন্য যদি আমাদের জীবন দিতে হয় তো শহীদের দরজা পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এটা যুদ্ধ এমন জায়গায় এসেছে, যদি আমাদের মসজিদ এসে ভাঙে, এখন তাহলে আমার বাবার মাজার যদি এসে বলে দখল করিলে, আচ্ছা আমরা নওদার লোক দেব? বলেন দেব? তার জন্য ওরা র্যাব নামিয়ে, ওরা যদি ফোর্স নামিয়ে বম দিয়ে আমাদের উড়িয়ে দেয়, মরণ হয়। আমাদের মসজিদ যদি দখল করতে যায়, ইমাম সাহেব বলে ইমাম সাহেব ধরো, তো ইমাম সাহেব দিবে, আমরা কেউ দিতে যাবো? তো সব মসজিদ দখল করলে ওর বাপের সম্পত্তি তো তাই নিয়েছে, ওর বাপের নয়, আল্লাহর সম্পত্তি। আল্লাহর নামে এই দুনিয়াটা আল্লাহ বানিয়েছেন। আর মা ফাতেমার ইন্তেকাল মানে বিয়ের সময় আম্মা জানের নামে আল্লাহ দুনিয়া ওয়াকফ করে দিয়েছেন। এই আমি সহি হাদিসের কথা বলছি, শুনে রাখো। এই দুনিয়া সরকারের না, এই দুনিয়া আল্লাহ বানিয়েছেন। আর এই দুনিয়াকে মা ফাতেমার বিবাহের সময় আল্লাহ ওনার নামে ওয়াকফ করে দিয়েছেন। জোরে বলুন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওয়াকফকৃত সম্পত্তিতে আমরা বসবাস করি। যিনি জান্নাতি নারীদের সর্দারিনী। যাক আমি সাইডে যাব না, ঘটনাটার একটুখানি বলি। 11:30 বাজে, 12টার মধ্যে শেষ কর। হ্যাঁ না, সম্ভব না। আমি মানুষ, আমার গলায় ব্যথা, আমি অপারেশন করতে যাব। এই কারণে আমি 2 ঘন্টার বেশি নয়, সেখানে আরো 8 ঘন্টা বেশি করছি। আপনি জানেন না, আমি 24টা রোজা পর্যন্ত ব্যাঙ্গালোরই ছিলাম। গলাতে আমার এখানে পানি সিস্ট বাবা, আমি 3-3.5 ঘন্টা বক্তব্য দিয়েছি। আমি নিজে অসুস্থ না হলে হতো। এই জালসাগুলো ধরেন, এই জালসা আমি মোটে যদি না আসতাম, আপনার কি বলতেন? হারামির জাত আমিনুদ্দিন বলতেন না? ও হারামির বাচ্চা, দাওয়াত নিয়ে আসেনি তাই বলতেন। ভালো করে শোনেন, আমি বসে থেকে ব্যাঙ্গালোরে টাকা খরচা করে গিয়ে 50,000 টাকা ব্যয় করে ফিরে এসেছি শুধু আপনাদের জন্য। যেগুলো জলসা নেওয়া আছে, আমি যদি না যাই, আর আমি অপারেশন করলেই আমাকে 2 মাস রেস্ট দরকার, তাহলে আমি আপনাদের জলসাগুলো আসতে পারতাম না। তো আপনারা আমাকে কেউ ভালো বলতেন, কেউ খারাপ বলতেন। আপনাদের জন্যই এসেছি। বাপ আমার আবার আমাকে চলে যেতে হবে, অপারেশন করার জন্য দোয়া করবেন। তিনি বাঁচালে বাঁচবো, বলার ক্ষমতা দিলে বলবো না কেন। তবে যেটা 1 ঘন্টা বাড়াচ্ছেন হুজুর সম্ভব না, আমি নিজে অসুস্থ বাবা। আপনি দেখেন এই জায়গাটা দেখেন, মোটা হয়ে আছে। হ্যাঁ, মহরম আলী সাহেব আসতে বলেন, তাই কোথা আটকে গেল? একটু চেষ্টায় থাকেন বাবা। 144 তো জারি হবেই, যা ভাব। কে বলতো গানতে শুরু হয়েছে, কত কি হয় ভিতরে ঢুকলেই মরণ। আমাদেরও রাস্তাঘাটে চলা বড় মুশকিল। কালকে আবার যাবো সেই নন্দীগ্রাম, কি হবে তা আল্লাহ জানে। বুঝলেন, খুব মুশকিল বাবা। আল্লাহ একটু জিকিরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, একটু জোরে লা ইলাহা। সবাই মিলে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপজি আমার খেয়াল করুন, হযরত ফরিদ মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছেন। মা আদর করে, সোহাগ করে। বাবা, তোর মতো সন্তান আমি পেটে ধারণ করে আমি মা বড় গর্বিত হয়েছি। কারণ তোর সমস্ত চলা, তোর সমস্ত বলা আমি মা সবকিছু দেখেছি, আমি সবকিছু জানি। বাবা ফরিদ রে, বাবা ফরিদ রে, এই জীবনটা আজ এটা হলো আখিরাতের খেতি বাড়ি বাবা। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের
লাখের খেতি বাড়ি। এ বাবাজি আমার, এই দুনিয়ায় এখন তোমাকে প্রয়োজন একজন কামেল মুর্শিদের কাছে নিজেকে বিক্রি করা। বেটা বলেন, মা এতদিন 36 বছর আমি কাটালাম, এখন আমাকে বায়াত হতে হবে মা? হ্যাঁ বাবা, আমি শুনেছি নদীর ওই পারে হযরতে পীর শাহ কালান্দার রহমাতুল্লাহ আলাইহি বড় একজন আল্লাহর ওলি, ওনার কাছে আপনার চলে যাও। ওনার কাছে গেলে মনে হয় তোমার ঠিকানা পেতে পারো বাবা, যাও তার কাছে। এখন আপনার কিনা চললেন টুকটুক করে, মায়ের অর্ডারটা নিয়ে আপনার যাবেন। সম্মুখে হলো নদী, নদীতে কোনো নৌকা নাই, কোনো যানবাহনের ব্যবস্থা নাই। উনি ডাক দেয়, কিভাবে যাব? এমন সময়তে নিজের রুমালটা আপনার কিনা বিছিয়ে দিয়েছেন বাবা পানির উপরে, রুমাল ভাসতেছে, ওই রুমালের উপরে চেপে গিয়েছেন। এক মায়ের দোয়া আর এক হলো খোদার ইবাদত। ও যুবকেরা, জওয়ানেরা, আপনাদের কাছে আমি অনুরোধ করব, সকালবেলা আপনি মাঠে যান, কাজে যান, দোকানে যান, ব্যবসায় যান, বাণিজ্যতে যান, যে কর্মে আপনি যাবেন, সকালবেলা উঠে মায়ের হাতে একটু চুমা দিয়ে, আব্বার হাতে একটু চুমা দিয়ে তারপরে আপনি যাবেন। আপনি যদি আপনার মায়ের এবং বাপের কদম বুসি করে যেতে পারেন আরো ভালো, যদি না পারেন হাতে অন্তত একটা চুমা দিয়ে চলে যাবেন। যত বড় মুসিবত আসুক না কেন, মায়ের দুয়ার বরকতে আল্লাহ মুসিবত দূর করে দেবে। মায়ের হাতে চুমা দিয়ে যাবেন তো? ওই ছেলেরা, আব্বা মা যাদের বেঁচে আছে, আব্বা ও মায়ের হাতে চুমা দিয়ে যাবেন তো? বলুন ইনশাআল্লাহ। আরে হুজুর আপনি যাই বলেন, বউকে চুমা দিতে ভালো লাগে, মাকে দিতে ভালো লাগে না। বউকে চুমা দিতে ভালো লাগে, একবার জিজ্ঞাসা করিনি কোন হাদিসে আছে, আর যেই বলেছি মার হাতে চুমা দাও তো কোন হাদিসে রইছে। তা বউকে চুমা দেওয়া কোন হাদিসে রইছে? ভালোবাসার হাদিসে রয়েছে। ওটা যদি ভালোবাসার হাদিসে থাকে তো এটা খুঁজে পাচ্ছ না। যে মা তোমাকে পেটে ধারণ করে রাখলো, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী ওই মুসলিম ও মিশকাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাত তোমার মায়ের কদমের তলায়। জোরে বলুন। যাই হোক বাপ, তাহলে আব্বা মারাই মায়ের দিকে গেলে আবার সময় নষ্ট হয়ে যাবে, মায়ের কথা আর বলছি না। তাহলে আব্বা মায়ের হাতেই চুমা দিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। যাদের মা বাপ বেঁচে নাই তারা কবরের কাছে কবর জিয়ারত করতেই যাবে। ফজরের নামাজ পড়বেন, মায়ের কবর আব্বার কবর জিয়ারত করবেন। আল্লাহর বান্দা নামাজও পড়ে না, এক আধ সপ্তাহ কি মাসকে মাস হয়ে গেছে মা বাপের কবর জিয়ারত করে না। আছে না নাই? পেটে ধারণ করেছে, বাপ মা চলে গেছে আর নাই, কিন্তু সংসার নিয়ে এত ব্যস্ত বাপ মায়ের কবরের কাছে যাওয়ার সময়। যুবক দোয়া করি আল্লাহ আপনাদের হেফাজত করুক, আব্বা মায়ের কবরের কাছে যাবে। যাদের বেঁচে আছে তারা আব্বা মাকে সন্তুষ্ট রাখবেন, তাদের হাতে চুমা দিবেন, কারণ আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওয়াতানহারহুমা, তোমার আব্বা মা যেন উহু আওয়াজ না বার করে। যাই হোক, হযরতে ফরিদ পানির উপরে রুমাল বিছিয়ে ভেসে চলে যাচ্ছেন। বাবা হযরতে শাহ আলী কালান্দার ওই পার থেকে দেখতেছেন, আহা এ কেমন আল্লাহর বান্দা রুমালের উপরে ভেসে আসতেছে। আলী কালান্দার ওখান থেকে বলেন, আল্লাহ ये जो विशाल ব্যাপার পানির উপর দিয়ে ভেসে ভেসে আসে, আল্লাহ ও যেন পাখার মতো নদীর মাঝখানে ঘোরে। আল্লাহ ওয়ালার কথা আল্লাহ কবুল করে নিয়েছে। শেখ ফরিদ সমুদ্রের মাঝে পাখার মতো ঘুরছে। শেখ ফরিদ বলে, আল্লাহ আমার আব্বা নাই, আমি মায়ের দুয়ার বরকতে এসেছি, আল্লাহ আমাকে এই বিপদে নদীর মাঝে যে ফেলেছে, আল্লাহ তার মাথায় যেন দুটো শিং গজিয়ে যায়। আল্লাহ ও দুয়াটাও কবুল করে নিয়েছে। এখন হযরত শেখ ফরিদ টুক 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 করে নদীর কিনারা পার একদম কিনারে চলে গেছে, পার হয়ে গেছেন। গিয়ে দেখতে শাহ আলী কালান্দার রহমাতুল্লাহ মাথায় দুটো গরুর মতো শিং। এখন উঠে বেঁচে, বাবা ফরিদ আমারে মাফ করে দাও বাপ।
না হুজুর আমি এসেছি একটু মুরিদ হব বলে মায়ের দোয়া নিয়ে এসেছি। মা বলেছেন সাব্বু আলী কালান্দার, আমি তো চিনি না, আমি সেই সাব্বু আলী কালান্দার। হে বাবা ফরিদ, তোর মাল আমার কাছে নাই আব্বা, তোর মাল আছে ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলীর কাছে, তোর আধ্যাত্মিক মাল জমা করা আছে। জোরে বলে হুজুর আমি তো ওনাকে চিনি না, তাহলে আমার জন্য আগে তুই দোয়া কর যাতে আমার সিং ভালো হয়ে যায়, তাহলে আমি তোকে পরিচয় সব দিয়ে দেবো। জোরে বলে প্রেমের খেলা বাবা, প্রেমের খেলা, প্রেমের বাজার। ওলি আল্লাহ দরবারে ওলি আল্লাহর কথা বলি। হযরতে সাব্বু আলী কালান্দার রহমাতুল্লাহ আলী আবার আল্লাহর কাছে দোয়া, আল্লাহ আমি যে দোয়াটা করেছিলাম আল্লাহ আমি ওনাকে মাফ করে দিয়েছি, আল্লাহ তুমি ওনার শিক্ষা ভালো করে দাও, আল্লাহ যেমন ছিল পুনরায় তেমন করে দাও। আল্লাহ পাক দোয়াটা কবুল করে নিয়েছেন। সাব্বু আলী কালান্দার রহমাতুল্লাহ আলীর শিং দুটো ভালো হয়ে গেছে। জোরে বলে এবার বলছেন বাবা তাহলে আমি কোন ধার দিয়ে যাব, কিভাবে যাব? উনি বললেন দেখো বাবা, উনি ওনার দরবার দিল্লি, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির খলিফা, কি নাম? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলে বাবা তুমি ওনার কাছে যাও, যাওয়ার পরে ওখানে যাইয়া তুমি বায়াত হবে। দেখুন মাওলানা রুমি, জালালউদ্দিন রুমি লিখেছেন, हर के ख्वाहत हम सीने बा खुदा इंसिनत दर हुजूर আউলিয়া। এই জীবনে খোদার শানে কেউ যদি মিশতে চাও, ওলি আল্লাহ ফকির দরবেশ আউলিয়াদের সঙ্গ না। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজি আমার, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ঠিকানা উনি দিলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের ঠিকানা নেওয়ার পর উনি আপনার টুকটুক করে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন নবী আসিলেন গো সোনার মদিনায়, একজন নবী আসিলেন গো সোনার, আমার সঙ্গে বলবেন, একজন নবী আসিলেন গো সোনার মদিনায়, একজন নবী আসিলেন গো সোনার, আপনার আওয়াজ দিবেন না, সোনার মদিনা, এই কথাটা জোরে বলতে পারবেন না? একজন নবী আসিলেন গো সোনার না, একজন নবী আসিলেন গো সোনার, যার প্রেমেতে মজনু হলেন খোদে রব্বানা, একজন নবী আসিলেন গো সোনার মদিনায়, একজন নবী আসিলেন গো সোনার, যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সাজদা করে, যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সাজদা করে, যিনি আমার নূরের নবী, যিনি আমার নূরের নবী শাহে মদিনা, একজন নবী আসিলেন গো সোনার, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী যার প্রেমেতে মজনু হলেন খোদে রব্বানা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ঠিকানা পেয়ে শেখ ফরিদ টুকটুক টুকটুক করে আপনার রওনা দিয়েছেন। আব্বাজি আমার সোনা মানিক এমনি করে আপনার দিল্লি সরজমিনে যখন উনি পৌঁছিয়েছেন, তখন হুজুর আমার ইবাদত করতেছেন, নামাজ পড়তেছেন, উনি পিছনে বসে থাকলেন। নামাজ পড়া হয়ে যাওয়ার পর উনি আপনার কিনা দাঁড়িয়ে গেছেন, কদম দুটি ধরে নিয়েছেন, হুজুর আমাকে আপনি মুরিদ করে নিন। জোরে কোন সুবহান। চাইয়া দেখেন এখান থেকে 36 বছর আগে মুলতানের জামা মসজিদে আমি কেতাব পড়তেছিলাম, যে হুজুর আমাকে বলেছিল বাবা এই কেতাব তোমার উপকার করেছে কি? আমি বললাম না। তাই উনি বলেছিলেন আমার সঙ্গে চলো উপকার পাবে। তাই সেই হুজুর দেখতেছি ইনি। জোরে বলে
এখন কুতুবুদ্দিন বখতিয়ার কাকি বলে, বাবা তোমাকে যখন আসতে বলিলাম তখন তুমি আসুনি, দেরি করে ফেলেছো, এখন আমি তোমাকে মুরিদ করতে পারবো না। হ্যাঁ, এখন আমি তোমার মুরিদ করতে পারবো না। না হুজুর, আমাকে মুরিদ করতেই হবে। হুজুর আপনি আমাকে ফিরাবেন না, আমি খুব কষ্ট করে এসেছি, হুজুর আপনি আমাকে মুরিদ করেন। এমন সময় উনি বলছেন, আমি মুরিদ তোমাকে করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত হুজুর? তাতে শর্ত হলো এই যে আমাকে প্রতিদিন এশার নামাজের পর পানি গরম করে দিতে হবে। সেই পানি আমি উযু বানাবো, তাহাজ্জুদ নামাজে পড়ার জন্য উযু বানাবো। আর এই পানিটা তোমার একদিন না, দুদিন না, তোমাকে এই পানিটা দিতে হবে 7 বছর। কদিন? 7 বছর। বাবা জেনে রাখো, তুমি এই মাটির পাত্রতে পানি গরম করবে, জেনে রাখো কোনদিন যদি পানি দিতে ত্রুটি হয়, কোনদিন যদি তুমি পানি না দিতে পারো, তা তোমাকে আবার কিন্তু গোড়ায় যেতে হবে, বা পাত্র ভেঙে যায় বা কিছু হয়ে যায়, তখন তোমাকে আবার গোড়ায় যেতে হবে। তোমাকে সেই প্রথমের জায়গায় গিয়ে আবার তোমাকে 7 বছর ডিউটি করতে হবে। পারবে? হুজুর চিন্তা করে না, আমি এক এক করে 36 বছর কাটিয়েছি। এখন আমি যদি বলি পারবো না, তাও তো বেকার। যেখানে পাস মানে 36 বছর গেল, 7 বছর করতে আমার অসুবিধা নাই। সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকায়, পীরের হাতে বায়াত হইলে নবীর উম্মত তারে কয়। সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকায়, জোরে বলে। বায়াত হইলে পীরের হাতে, দেখা হয় রাসূলের সাথে, যাইয়া দেখো হাকিকাতে আল্লাহ রাসূল এক জায়গায়। সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকা। বলুন, খেয়াল করেন, তোমার পীরকে রাইখা দূরে যাও যদি অন্য পীরের দাঁড়ি, দিবে না কিছুই তোমারে যদি সে খাঁটি পীর হয়। সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকা। কালান্দার বলেন, আমার কাছে কিছু নাই, তোমার মাল আছে অমুক জায়গায়, আসল পীর হইলে সেখান থেকে নিতে হবে। জোরে বলুন। আর নকল পীর হইলে বাবা এখন খেলাফতি টাকাতে কিনতে পাবে। 4 জায়গার খেলাফতি পেয়েছে, 5 জায়গার খেলাফতি, ও ভেতরে হাত দিয়ে দেখেন ও কোন জায়গা জিকির করে, ও চোর কোথাকার। আমাকে শুনতে বুঝতে পারে না, এই জিনিসগুলো আরো বোঝেন। এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা, এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা। পাশ করিলে ওই পরীক্ষা অমর থাকে এ ধরায়। সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকা। বলুন বন্ধুনি আমার, শেখ ফরিদ বলেন, হুজুর আমার কোনো আপত্তি নাই, আমি আপনার ডিউটি করতে রাজি। প্রতিদিন এশার নামাজ হয়, বাবা পানি গরম করেন, ওই পানিটা একটু ঠান্ডা হয়, হুজুরকে আপনার উযু বানাতে দেন, উযু বানান, উনি তাহাজ্জুদ নামাজ আদায় করেন। বাবা তাহাজ্জুদ নামাজ প্রতিদিন পড়ে, ডিউটি চলতেছে, 1 দিন 2 দিন 3 দিন এমনি করে আপনার কিনা চলে গেল। হে যুবকেরা আমার, ডিউটিটা 7 বছর পূর্ণ হতে আর মাত্র 1 রাত বাকি আছে। কয় রাত? 1 রাত। 1 রাত বাকি আছে। হঠাৎ কুতুবউদ্দিন
বাখতিয়ার কাকি আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলেন, আল্লাহ আমার ফরিদ খুব ভালো ছেলে, নম্র ছেলে, ভদ্র ছেলে। আল্লাহ ফরিদের ব্যবহারে আমি বড় খুশি। আল্লাহ গো তোমার কাছে আমি দোয়া করি, আমার ফরিদকে এত জলদি বিদায় দিতে আমার মন চায় না গো আল্লাহ। আমি দোয়া করি আমার ফরিদ যে পাত্রে পানি গরম করে ওই পাত্রটা যেন আজ ভেঙে যায়, গেলে অপরাধের কারণে আমি আমার ফরিদকে আরো 7 বছর কাছে রাখতে পাবো। কোন সময় কোন হালে থাকে দয়ালে, সালাম দিও না তারে সব সময়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদের দরবারে যাইয়া আদবে খা হইয়া অপেক্ষা করো তার হুকুমের আশায়। দিলে সে ইজাজত বসিও আদবের সাথ, রহমত আসিবে ওই জায়গায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, রহমতের হাওয়া বইয়া যায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদ যাহা বলে মুখে গাথিয়া রাখো বুকে, ওজন করে তোমায় কথায় কথায়। তুমি যে কেমন মুরিদ, তোমার পীর তোমাকে কথায় কথায় ওজন করে, তুমি তো বোঝো না। মুর্শিদ যাহা বলে মুখে গাথিয়া রাখো বুকে, ওজন করে তোমায় কথায় কথায়। কি পাগলায় বুঝবে কি? গাঁজাখোর যদি পীর হয় তাহলে গাঁজাটা নাই। মারেফাত, মারেফাতের ইলমে দরজা আলী। আমার নবী বলেন, আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা। আমি নবী মারেফাতের ঘর আর ওই ঘরের দরজা আলী। এরে যিনি মারেফাতের দরজা, তিনি শরিয়াতের নামাজ পড়েন, এক ওয়াক্ত কাজা নাই। আর এ বেটা সেই আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের মানে মারেফাতের দাবিদার। একে নামাজ পড়তে বললে বলে আমরাও নামাজ পড়বো কেন? নামাজ মানে কায়েমি সালাত, দাইমি সালাত। তুমি জানো নামাজ মানে কি? চোর মারেফাত শিখাচ্ছ। শরিয়াতের নামাজ তার এক ওয়াক্ত কাজা হয়নি। এক ওয়াক্ত নামাজে সূর্য ডুবে গেছে বলে আল্লাহর কাছে দোয়া করে পুনরায় আমার নবী আলীকে আসরের নামাজ পড়ালেন। আর তুমি সেই নামাজ থেকে দূরে সরেছ। এই জন্য তো বলি শরিয়াত, তরিকত, মারেফাত, হাকিকাত 4 মিলে আল্লাহর ইবাদত। তুমি মারেফাতে চলে গেছো। অনেক সময় বলে দেখো শরিয়াত হইলো ওরা খাবে কারা? ছেলেপিলে মানুষ, ওরা কিছু বোঝে না। ছোট ছেলেপিলে কি খাবে? তা হচ্ছে মায়ের দুধ খাবে। আমরা মারেফাতে পৌঁছে গেছি, আমরা হালুয়া পোলাপ বিরিয়ানি খাবো। এই জন্য আমরা গাঁজা খাই, নামাজ পড়িনি। তোর মতো ভন্ডের জ্বালায় তো আমরা সুন্নি জামাত বদনাম হয়েছি। তোর মতো ভন্ডাদের জ্বালায় আল্লাহর ওলিরা বদনাম হয়েছে। সঠিক ফকিরে ভিক্ষা পায় না, আর চোরের আমদানি। এ ঠিক না? মানে চকচক করলেই সোনা হয় না, চকচক করলে সোনা হয় না। দেখুন এটা গিল্টের না অরিজিনাল সোনা। গিল্টের মাল চকচক করে তো অরিজিনাল সোনা। ওখানে বসে থেকে নামাজও পড়ে না, কিচ্ছু পড়ে না। আর শুধু যারা মারেফাতে চলে গেছে গাঁজাখোর। গাঁজাখোর কখনো পীর হয় না, আর পীর কখনো গাঁজাখোর হয় না। শরিয়াত বাদ দিয়ে তরিকাত পাবা না। শরিয়াতের আইন মানতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
ওই এসেছে তরিকত শিখাতে। আব্বা আমার ভালো করে বলেন, এখন হাজরাতে নাকি বলেন হুজুর শরিয়াত বাদে তরিকত হবে? এই গাধা খদ্দের জালে আমরা শেষ। এই জন্য আমি আগেই বলেছি, এ ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে রে, এ ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে। ভূমণ্ড ভরি গেছে ভণ্ড পীরের জ্বালায়, দেশ শেষ। এ ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে রে, ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে। নবীজি পাকের মুখের বাণী, আসিলে ঘর কলি, ঘরে ঘরে দেখা দিবে সহ শত অলি। নবী পাকের মুখের বাণী গেল আপনার ফলে ধীরে ধীরে রে, ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে রে, এ ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে। ভণ্ড পীর নামাজ নাই, হাত কাটা জামা গায়ে দেয়, নামাজও পড়ে না আর রোজাও রাখে না, বলছে আমরা মারেফাতে নামাজ পড়ি। চোর, একটা আল্লাহর ওলি হয়ে দেখা। মারেফাত শিখাচ্ছ আলী থেকে এসে, নবী থেকে মারেফাত এসে। নবী নিজেই বলেছেন আনা দারুল হিকমা ও আলীউন বাবুহা, আমি মারেফাতের ঘর, আলী তার দরওয়াজা। যাই হোক, চল না গিয়ে যে কথা বলছিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বদমাইশদের আঘাত করি, আমি এখানে একটা দলিল না দিলে ওরা রাগ করে। একটা দলিল দেই। আচ্ছা বাবা, আউলিয়া হলো দুই রকম। কয় রকম? জোরে বলুন কয় রকম? এক নাম্বার খাঁটি আউলিয়া গণ, আর দুই নাম্বার হলো নকল আউলিয়া গণ। আউলিয়া অর্থাৎ বন্ধুগণ, আর ওলি মানে বন্ধু। আউলিয়া অর্থ কি? বন্ধুগণ, আর ওলি মানে বন্ধু। এখন কোরআন শরীফের ৬২ নাম মানে আয়াত, ১০ নাম্বার সূরা, এইটা হলো অরিজিনাল ওলি। আর কোরআন শরীফের ৭ নাম্বার সূরা, ৩ নাম্বার আয়াত, এটা হলো ডুপ্লিকেট ওলি। যদি বলেন কেমন, সংক্ষিপ্ত বলি। সূরা আল আরাফ আয়াত নাম্বার ৩। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। এই হলো শয়তানের ওলি, এই হলো ডুপ্লিকেট ওলি। নামাজ তাদের লাগবে না, রোজা তাদের লাগবে না, হজ তাদের লাগবে না। আব্বা আমার, তারা দুনিয়ায় সব কিছু গাজায় টান মারবে, নামাজও পড়বে না, শরীয়তের খেলাফ কাজ করবে, গাঁজা খাবে, মদ পান করবে, দুনিয়ার কুনীতি কাজ করবে, মারেফাত করে পাগল হয়ে যাবে। যুবকুরি, তুমি যদি দেখো, এই হলো ডুপ্লিকেট ওলি। আল্লাহ পাক কোরআন মাজিদের ৭ নাম্বার সূরায় ৩ নাম্বার আয়াতে বলেছেন, এই ওলিদের কাছে আল্লাহ তাবেদারি করতে নিষেধ করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দেওবন্দি, ওয়াহাবি, কাদিয়ানি, লামোজাবি, এক কথায় তারা এই আয়াতকে সম্মুখে রেখে সুন্নি ভোলা ভালা মুসলমানদেরকে বলে, আল্লাহ কোরআন শরীফে বলেছেন আউলিয়াদের কাছে যাওয়া যাবে না, তাবেদারি করা যাবে না। এই দেখো কোরআন শরীফে আছে, কিন্তু ভেঙে তারা বলে না এটা হলো ডুপ্লিকেট ওলি, শয়তানের ওলি, শয়তানের বন্ধু, ডুপ্লিকেট বন্ধু। অরিজিনাল বন্ধু যারা, তাদের সঙ্গ নেওয়ার কথা। আল্লাহ কোরআন শরীফে বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গ গ্রহণ করো, সঙ্গ অবলম্বন করো। বোঝা গেল কোরআন মাজিদে যদি থাকতো আমরা মেনে নিতাম, কিন্তু দুনিয়ায় গন্ডগোল পাকিয়ে দিল ওই ওয়াহাবির দল। আম গাছে ছাল জাম গাছে দিয়েছে, দিয়ে বলছে দেখো আল্লাহ ওলির কাছে যাওয়া নিষেধ করেছে। সূরা আল আরাফ আয়াত নাম্বার ৩। দলিল বুঝতে পারছেন? আর অরিজিনাল ওলি
কোরআন মাজিদ সূরা ইউনূস আয়াত নাম্বার 62 আল্লাহ পাক বলেন আলা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন আলা খবরদার হুশিয়ার ডেঞ্জার খতরা বিপদ ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয় আল্লাহর প্রিয় বন্ধুগণ যারা লা খাউফুন আলাইহিম নেই কোনো ভয় তাদের ভবিষ্যতের ওয়া লা হুম ইয়াহসানুন না অতীতের কোনো চিন্তা ভবিষ্যতের ভয় যাদের নাই অতীতের চিন্তা যাদের নাই তারা আল্লাহর বন্ধুগণ জোরে বলো এখন আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হয়ে গেল কি কবুল হলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আবার একটু ভালো করে আসসালামু আলাইকুম শব্দটা ভালো করে লিখবেন আপনার লেখা খুব সুন্দর তবে একটু স্পষ্ট করতে হবে নামাজ হইল না রে তো নামাজের নিলি না খবর এইটা বলতে হবে তো বলে এই যে বলেন নামাজ ধরলাম নামাজ হবে না কেন এই কোনো কথা হইলো কোনো কথা হইলো বলবেন নামাজ পড়তে তো হবে না কেন কেন হবে না তো শুনেন নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মসজিদেতে আযান দিলে সবার আগে যাও মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল না রে তোর নামাজে নিলি না খবর মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তোর জোরে বল না সুবহানাল্লাহ আর জোরে নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা আছে না রুকু ঠিক করে না নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা নামাজ হইল না রে তোর নামাজে নিলি না খবর মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজে নিলি না খবর পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা নামাজ হইল না রে তোর নামাজে নিলি না খবর মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর জোরে হবে খারাপ না যে নামাজ হবে না কেন এই কন্যা হবে না এ নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে নামাজ পড়ছে এ নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর নামাজে নিলি না খবর মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজে নিলি না খবর নবী বলেন নামাজ পড়ো আল্লাহ দেখো নামাজ পড়ো কাকে দেখো আল্লাহ দেখো নামাজ পড়ো আল্লাহ দেখার আমল যদি তোমার না থাকে এতটা ভয় রাখো আল্লাহ তোমাকে দেখছেন জোরে বলুন মারিফাতের দরজা যিনি তিনি বলছেন আমি যখন একটি সেজদা দেই আর একটা সেজদা দেওয়ার আগে আমি আলী অপেক্ষা করি যত সময় আমি আমার রব না দেখি আমি আলী তত সময় তৃতীয় সেজদা আদায় করি না
মাওলা পাক জিহাদের মাঠে পায়ে তীর ঢুকে গেল। আব্বা আমার তীর বার করার জন্য চিন্তা ভাবনা, কোন মতে পায়ে হাত দিতে দেন না তিনি। আমার নবী বলেন, এখন তোমরা কেউ কেন আলীকে কিছু বলবে না, যখন আমি বলবো তখন যাবে তীর বার করবে, দেখবে আলী তোমাদের নিষেধ করবে না। এখন আলী নামাজে গেলেন, সেজদাতে যখন গিয়েছে, হে যুবক, মানুষ যখন আল্লাহকে দেখে, মানুষ যখন আল্লাহর ভয়ে ইবাদত করে, তখন তার সম্মুখ থেকে পর্দা সরে সরে যায়, দুনিয়ার খবর তার থাকে না, মারিফাতে যাই আল্লাহর ইবাদত বান্দাগি করে, শত শত হাজার হাজার পর্দা সরে যায়, মাথা তুলতে মনে থাকবে না রে বাবা। যে প্রেমের কথা আমি আপনাদেরকে বলছি বাপ, সংক্ষিপ্ত ভাবে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজে গিয়েছেন, নামাজ পড়তেছেন, ফজরের আযান কানে এসেছে, আম্মা জান দুটি হাত তুলেছে, মালিক আমি ফাতেমা সেজদা গিয়ে শুধু একবার সুবহানা রাব্বিয়াল আলা বলতে পেরেছি, রাত কেটে গেল, ফজরের আযান হয়ে গেল, আমি ফাতেমার মন ভরলো না। আয় আল্লাহ, রাত যদি একটা রাত হতো আর আমি ফাতেমার জীবন হতো, আমি আপনাকে ডেকে ডেকে অবুঝ মন সান্ত্বনা দিতাম। কি নামাজ সারা রাত গেল, তা একবার সুবহানা রাব্বিয়াল আলা বলতে পেরেছেন? কোন প্রেমে ডাকছিলেন? হায় 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 হায়, এ বোঝানোর লোক কই? যার দেহে আগুন জ্বলে না, সে আগুনের কথা বলে। যার প্রেম হয়েছে সে তো প্রেমের যন্ত্রণা বুঝবে, প্রেমই করে না তো কি বুঝবে? মাওলা পাক সেজদায় গেলেন, নবী পাক বললেন, এবার তোমরা তীর বার করো। এখন তীর ধরে টানে তো বেরোতে চায় না। আব্বা আমার যখন তিনি বার করে